হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি আজকে আমাদের ট্রিপে যাওয়ার ডে চলে এলো। আমি সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি। এখন 5টা বাজছে। গৌরবও রেডি হয়ে গেছে, এখনও শু পড়ছে। তো যাই হোক, আমি তো প্রচণ্ড এক্সাইটেড আছি আজকে ট্রিপের জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের ট্রিপ হচ্ছে দীঘাতে। তো যাই হোক, এখন আমরা টোটো আসছে একটা আমাদেরকে পিক আপ করার জন্য স্টেশন পর্যন্ত। তো চলো নিচে নামি তাড়াতাড়ি। আমাদের ব্যাগ লাগেজ সব একদম এখানে প্যাক আছে। তো চলো তাড়াতাড়ি আমরা নিচে যাই, বিকজ ওয়েট করছে আমাদের জন্য টোটোটা। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। এরপর আমরা টোটোর ওয়েট করছি। তো চলো, টোটো এলে আমরা স্টেশনের জন্য বেরিয়ে যাব। তো চলো। তারপরে আমাদের বাড়ির সামনে টোটো চলে এসেছিলো এবং আমরা আমাদের লাগেজগুলো টোটোতে রেখে আমরাও চেপে পড়েছিলাম স্টেশন যাওয়ার জন্য। ভোর 5:30টার সময় রাস্তায় সেরকম বেশি ভিড়ও ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। এটা বাঁকুড়া কার্জুরিডাঙ্গার রাস্তাটা। আমি টিকিট কাউন্টারের বাইরে ওয়েট করছিলাম আর গৌরব টিকিট কেটে চলে এলো। টিকিট কাটার পরে আমি আর গৌরব চলে গেলাম আমাদের লাগেজগুলো নিয়ে সোজা প্ল্যাটফর্মের দিকে, বিকজ আমাদের ট্রেন তখনও একটু লেটে ছিল, বাট টাইমেই চলছিল বলতে পারো। দেন আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম। গৌরব গেছিলো কিছু টুকিটাকি খাবার আনার জন্য, বিকজ আমরা সকালে কিচ্ছু খেয়ে বেরোইনি। দেন গৌরব চলে এসেছিল আমার আর ওর জন্য কিছু স্ন্যাক্স নিয়ে। তো গৌরব এনেছিল উইঙ্কেলসের একটা ফ্রুট কেক, বিস্কুট, আর এনেছিল একটা ফ্রুটি। আমরা ওগুলোই খাচ্ছিলাম। আমি কেকটা অতটা প্রেফার করি না, সেই জন্য আমি অল্প একটু কেক খেয়েছিলাম। আর খেতে হলো বিকজ খিদে পেয়েছিল প্রচণ্ড, আর খাওয়ার মতো কিছু অপশন ছিল না, সেই জন্য বাধ্য হয়ে খেতে হলো। আর এদিকে গৌরবও খাচ্ছিল। এতক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে আসছে। সেই জন্য আমরা ট্রেনে চাপার জন্য একদম রেডি হয়ে গেছি। অ্যান্ড ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমরা আর ওয়েট করতে পারছিলাম না যে কখন আমরা ফাইনালি দীঘাতে গিয়ে পৌঁছবো। ট্রেনে প্রচুর ভিড় ছিল, বাট ফরচুনেটলি আমরা সিট কোনো রকমে পেয়ে গেছিলাম। তোমরা জাস্ট একবার বাইরের ভিউটা দেখো, যে লিটারেলি 7:30টার সময়তে যদি এরকম রোদ হয়, তাহলে আরেকটু বেলাতে বাইরে কি অবস্থা হবে। মানে কেউ বলবে যে এটা 7:30টার ভিউ। মানে লিটারেলি প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম লাগছিল আমাদের। গৌরব ট্রেনে বারবার ঘুমিয়ে যাচ্ছিল আর আমি জেগেছিলাম। এত বোর লাগছিল, বারবার ওকে আমি উঠাচ্ছি যে ভাই ওঠ প্লিজ, বিরক্ত লাগছে একা একা। তোমরাই বলো, ভালো লাগে একা একা ট্রেনে যেতে? ট্রেনে এতক্ষণ জার্নি করে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে আমরা এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আর পাঁশকুড়া পৌঁছতে আমাদের 5 মিনিট মতো বাকি ছিল। আর আমাদের আর ওয়েট হচ্ছিল যে কখন আমরা পৌঁছাবো, বিকজ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম একভাবে এতক্ষণ বসে। দেন ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম পাঁশকুড়া স্টেশনে। এখানেও আমাদেরকে 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করার ছিল, বিকজ নেক্সট ট্রেন ছিল প্রায় 2:30টার সময়। পাঁশকুড়া স্টেশনে প্রচুর ভিড় ছিল আর লিটারেলি প্রচণ্ড গরম ছিল। মানে আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এমন ব্যাপার। আর ওখানে খাওয়ারও কিছু ছিল না, সেই জন্য আমরা ভাবলাম এতক্ষণ ওখানে কী জন্য ওয়েট করবো, তো একটু বাইরে যাওয়া যাক। তারপর আমরা চলে এসেছিলাম পাঁশকুড়ার টিকিট কাউন্টারে, বিকজ গৌরব ভাবলো যদি টিকিট আগে থেকে কেটে রাখা যায়, বাট টিকিট 1 ঘন্টার আগে কাটার কোনো পারমিশন নেই। তো আমরা পাঁশকুড়া স্টেশনে নেমে গেছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই জন্য এখানের একটা স্টেশনের সামনে একটা হোটেলে আমরা খেতে চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, বাট এখন এখানে একটু লেট হবে বিকজ রান্না কমপ্লিট হয়নি। আর আমাদেরও ট্রেন এখন অনেক লেট আছে, প্রায় 1:30টার সময় আমাদের ট্রেন। তো এতক্ষণ এখন সেই বাজছে 10:30 বাজছে। তো এতক্ষণ এমনি তো কী করতাম, এখানেই বসি টাইম কাটানোর। আর তো কোনো এখানে উপায় নেই, যা গরম, বাইরে ঘোরার মতো ক্ষমতা নেই। সো এখানেই বসি। তো চলো এখন খাবারের ওয়েট করি, দেন খাবার এলে ভিডিওটা কন্টিনিউ করছি। আর দিয়ে গৌরব ফোন নিয়ে বিজি, অলওয়েজ বিজি, ছাড়ো বাদ দাও। তো যাই হোক চলো।
আর এখানে আমাদের খাবারও চলে এসেছিল। তো এখন আমরা আবার পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি। যখন আমরা হোটেলে খেতে গেছিলাম তখন আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। আর তখন অ্যাকচুয়ালি চার্জ দিলাম হোটেলে, দেন ফোনটা চার্জ দিয়ে আবার এলাম এখানে। তো এখন বাজছে 12টা, আমাদের ট্রেন আছে 1:30টার সময়। তো এখন কিছুক্ষণ বসতে হবে, আর তো কিছু করার নেই। গৌরব গেল কিছু কেক টেক আনতে, তো এখন ওটা একটু খাবো, তারপর এখন বসে ওয়েট করবো ট্রেনের জন্য। তারপর 1:30টার সময় ট্রেনে চাপবো, আর দেন ডাইরেক্ট দীঘা। তো চলো এখন বসে বসে ট্রেনের ওয়েট করা যাক। আর কি, গৌরব গেছে, আমি একা এখানে লাগেজ নিয়ে বসে আছি সব। যাই হোক, তো চলো। এত গরমে ঘেমে পুরো মুখের খারাপ অবস্থা হয়ে গেছিলো। গরমে আমাদের এত খারাপ অবস্থা হয়ে গেছিলো, গৌরব বলছে আর ভিডিও নিস না, এরকম মুখগুলো বাঁদর মুখগুলো। তা আমি কি করব, ভিডিও তো আমি নেবই যতই গরম হোক। আর ট্রেন যে কখন আসবে। ফাইনালি এত গরমের মধ্যে স্টেশনে এতক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন পৌঁছে গেছিলো। আর আমাদেরও এখনো পর্যন্ত প্রায় পৌঁছতে 5টে বাজতো, 3 ঘন্টা তো টাইম লাগতোই। তো ট্রেন পৌঁছে গেছিলো, এরপর আমরাও রেডি ছিলাম ট্রেনে চাপার জন্য। সো অনেকক্ষণ ওয়েটের পর ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। এরপর আমরা পাঁশকুড়া থেকে ডাইরেক্ট দীঘা পৌঁছে যাব, আর মোটামুটি 3 ঘন্টা লাগবে। তারপর ফাইনালি, আর আজ এত প্রচণ্ড গরম, মানে ঘেমে পুরো খারাপ অবস্থা হয়ে গেছিলো, আর বাইরে প্রচণ্ড রোদ। যাই হোক, আর কিছুক্ষণ ওয়েট করে 3 ঘন্টা মতো ওয়েট করে তারপর ফাইনালি আমরা দীঘা পৌঁছে যাবো। তো চলো দীঘা যাওয়া যাক। আর এদিকে গরমে গৌরব বসে আছে, খারাপ অবস্থা। 1.5-2 ঘন্টা পরে ট্রেনটা একটা স্টেশনে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য দাঁড় করে রেখে দিয়েছিল। জানি না কিছু প্রবলেমের জন্য বা একটা ট্রেন পাসের জন্য মনে হয় দাঁড় করে রেখে দিয়েছিল, আর আমরা চুপচাপ বসেই ওয়েট করছি। ট্রেন পাস হওয়ার পর ফাইনালি আমাদের ট্রেনটাও ছেড়ে দিল, আর এরপর আর ম্যাক্স টু ম্যাক্স আধ থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব দীঘা। তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আর মনে হচ্ছিল কখন আমরা পৌঁছবো। ট্রেনটাও মনে হচ্ছে সেদিন যেন আসতে চলছিল। ট্রেনে নিয়েছিলাম আমরা একটু ঝালমুড়ি আর পাঁপড় ভাজা, আমরা টাইম পাসের জন্য ওগুলোই খাচ্ছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন দীঘা। প্রায় 6:45-6টার সময় আমরা দীঘা স্টেশনে নেমে গেছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ যে দীঘা স্টেশনে কত ভিড় ছিল, অনেকে এসেছিল সেদিন দীঘাতে। তারপর আমরা পৌঁছে গেছিলাম দীঘার টিকিট কাউন্টারে, আর ওখানে সামনে দাঁড়িয়েছিল একজন টিটি। তো আমরাও চলে গেছিলাম আমাদের টিকিটটা চেকিং করানোর জন্য টিটির কাছে। টিকিট চেকিংয়ের পর আমরা একটা টোটো রিজার্ভ করলাম, আর চলে যাচ্ছিলাম সোজা আমাদের হোটেলের দিকে। স্টেশনের সামনে ছিল অনেকগুলো টোটো, তো আমরা সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের সামনে। ফাইনালি গৌরব একটা রুম খুঁজলো, আর আমরা রুমে চলে এসেছি একটা গেস্ট হাউসের। তো এটা হচ্ছে আমাদের রুম। আমরা কেউ এসছে। আমরা এসি রুমই নিয়েছি, বিকজ প্রচণ্ড গরম, এসি রুম ছাড়া থাকতে পারবো না। আর এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। এ দেখো, এখানে একটা মিরর আছে, আর এটা বেড, ফ্যান, এসি, আর এখানে একটু ওয়াল পেন্টিং করা আছে, আর টিভি। আর এটা হচ্ছে ওয়াশরুম। ট্রেনে তো এত টায়ার্ড হয়ে গেছিলাম, এত ঘেমে গেছিলাম, মানে এখনও গরম লাগছে, বাট এখন এসিতে আছি, ঠিক আছে। তো যাই হোক, এরপর ফাইনালি যখন পৌঁছে গেছি, পৌঁছে গেছি। ইগনোর। যাই হোক, আমরা পৌঁছে গেছি। তো এরপরে ওকে তো এরপর আমরা একটু ফ্রেশ হব, স্নান টান করবো, দেন আমরা রেডি হয়ে বেরিয়ে যাব দীঘা এক্সপ্লোর করতে। তো স্টে টিউন, তোমরাও আমাদের সাথে থাকো, দেখো আমরা দীঘায় কি করছি না করছি। তো চলো এখন ফ্রেশ হয়ে নেওয়া যাক।
তো আমি চান টান করে ফ্রেশ হয়ে গেছি একদম। আমি এখন অনেক ফ্রেশ লাগছে, বিকজ ট্রেনে তো একদম বাজে অবস্থা হয়ে গেছিলো এত গরমে। তো যাই হোক, এখন গৌরব গেছে বাইরে একটু কিছু টুকরে খাবার আনার জন্য, বিকজ খিদে পেয়ে গেছে। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আর তো এরপর গৌরব এলে খেয়ে আমরা বাইরে একটু বেরোবো, ঘুরে আসবো। আজকে এতটা ঘুরবো না, বিকজ টায়ার্ড আছি একটু। তো কালকে তো মেন ঘুরবো, সমুদ্রে যাবো কালকে। তো চলো গৌরব আসুক, কিছু খেয়ে তারপর বেরোবো। তো চলো। গৌরব রুমের মধ্যে নিয়ে এসেছিল আমাদের দুজনের জন্য দুটো এগ চিকেন রোল। আমিও তাড়াতাড়ি রোলটা খেয়ে নিলাম। বাইরে বেরোনোর জন্য আমি রেডি হয়ে গেছি, গৌরবও রেডি হয়ে গেছে গায়ে। তো হ্যাঁ, আমরা দুজনেই রেডি। এরপর আমরা একদম রেডি দীঘা বিচ এক্সপ্লোর করার জন্য। তো ফার্স্টে আমরা রাত্রে কি খাবো সেটা অর্ডার দেবো, দেন একটু ঘুরবো চারিদিকে। তারপর আজকে খেয়ে আমার আরেকটা ভিডিও এডিটিং আছে, ওটা আমি আজকে কমপ্লিট করব। দেন আজ একটু ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। কালকে সকালে আমরা সমুদ্রে যাব। আমি তো 5 ঘন্টা স্নান করব। তো চলো আপাতত বাইরে যাওয়া যাক। চলো। আমি গৌরবের আগেই রুম থেকে বেরিয়ে গেছিলাম, আর গৌরব পিছনে ছিল, বিকজ ও রুমগুলো ভালো করে লক করছিল। তারপরে আমি আর গৌরব চলে গেছিলাম আমাদের জন্য দুটো স্যান্ডেল কিনতে, বিকজ আমরা বাড়ি থেকে দীঘাতে বিচে যাওয়ার জন্য কোনো স্যান্ডেল নিয়ে আসিনি। ওই জন্য আমরা ভেবেছিলাম ওখান থেকে ডাইরেক্ট কিনে নেব। এখানে আমরা দুজন পছন্দ করছিলাম যে কোন স্যান্ডেলগুলো নেব। এই দোকানটায় মোটামুটি অনেকগুলো স্যান্ডেলের কালেকশন ছিল। আমাদের স্যান্ডেল কিনা ডান। তারপর আমরা বেরিয়ে গেছিলাম ওই দোকান থেকে। আমরা যে হোটেলে স্টে করছিলাম তার বাইরে অনেকগুলো হোটেল আর রেস্টুরেন্ট ছিল, তো খাওয়ার তো কোনো প্রবলেমই ছিল না। আর একদম সামনেই ছিল সমুদ্র, মানে পায়ে হেঁটে ম্যাক্স টু ম্যাক্স 2-3 মিনিট টাইম লাগবে আমাদের হোটেল থেকে সমুদ্রে যেতে। দেন আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম সমুদ্রের সামনে। আর দেখো এখানে কত রকমের মাছ ছিল, এখানে সবাই বসে বসে মাছ ভাজা খাচ্ছিল। দেন আমরা চলে এসেছিলাম সমুদ্রের একদম ধারে। আর এই দেখো সমুদ্রের ঢেউগুলো কত বড় বড় ঢেউ আসছিল, দারুণ লাগছিল দেখতে। মানে লিটারালি আমরা ওখানে প্রায় 1 ঘন্টার মতো বসে বসে এই সমুদ্রই দেখছিলাম। মানে আমার সমুদ্র এত ভালো লাগে, আমি তো পারলে সারা রাত ওখানে বসে থাকতে পারি। সবাই এই সমুদ্রের ভিউ দেখার জন্য ওখানে সবাই বসেছিল, অনেক ভিড় ছিল ওখানে। সমুদ্রে মোটামুটি 1 ঘন্টা বসার পর আমরা ওখান থেকে ফুচকা আর ঝালমুড়ি খেয়ে বেরিয়ে গেছিলাম আমাদের রুমের দিকে। যাওয়ার সময় এতগুলো মাছ দেখে ভাবলাম আমরা একটা মাছও ওখানে ভাজা খেয়ে নিই। সেই জন্য আমরা ওখানে নিয়েছিলাম একটা পমফ্রেট মাছ ভাজা, আর ওখানেই আমরা খেয়েছিলাম। মাছ ভাজা খেয়ে আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেলের দিকে। চলে এসেছিলাম একটা খাবার হোটেলে রাতের খাবার অর্ডার দেওয়ার জন্য। অর্ডার দেওয়ার পর বসে ওয়েট করছিলাম। তো আমি ফাইনালি রুমে চলে এসেছি। প্রচণ্ড ভালো লাগলো, সমুদ্রের ধারে আমরা বসেছিলাম, একটু আড্ডা মারলাম ওখানে। তারপর একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম, আর আমার একটা চপ্পল কিনলাম আর কিছু স্ন্যাক্স কিনলাম। আর রাত্রে ডিনারটা আমরা এই রুমেই প্যাক করে নিয়ে চলে এসেছি। তো গৌরব গেছে একটু ঠান্ডা জল আনতে, বিকজ জল শেষ। তো ও আসুক, দেন আমরা হয়ে গেল প্রায় 10:30-11টা বাজছে। তো ভাবলাম এখনই ডিনারটা করেই নিই, তারপর ঘুমিয়ে যাবো, বিকজ কাল সকাল সকাল উঠতে হবে। তো এখন আমি রুমে একা আছি, গৌরব আসুক, তারপর আমরা ডিনারটা করব, দেন ঘুমিয়ে পড়বো আজকের মতো। তারপর কালকে সকালে সমুদ্রে নামবো, প্রচণ্ড মজা হবে। তো চলো ও এলে ডিনারটা করে নেব। আর ডিনারে কি কি আমরা খাবো আজকে সেটা ও আসুক, একবারে যখন প্যাকিং খুলবো তখনই দেখাবো। তো চল। তো আমি এনেছি ভাত আর ভেজ থালি আর
ডিমের অমলেট আর একটা মাছ ভাজা, আর গৌরব এনেছে রুটি আর চিকেন কারি, আর পেঁয়াজ লঙ্কা এগুলো আছে, আর একটা আছে স্প্রাইট। তো এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। আমরা এখন এগুলো খুলে খুলে এবার খেতে স্টার্ট করব। তো চলো এগুলো সব আনপ্যাক করি। তো এখন 11টা বাজছে আর আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। গৌরব ওর রুমে, পাশের রুমে চলে গেছে, আর আমি এই রুমে এখন আর কি করবো, 11টা বাজে, এবার ঘুমিয়ে যাব। তো চলো এরপর কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, বিকজ আমরা সানরাইজ দেখব। তো ওই মিনিমাম 6:45-6টার সময় আমরা বেরোবো। তো ওই জন্য আজকে 11টার সময় ঘুমিয়ে যাব। তো তো তোমাদেরকে তো ভ্লগটাই বললাম যে আমি ঘুমিয়ে যাচ্ছি, বাট সাডেনলি দেখছি গৌরব এসে আমাকে ওঠাচ্ছে যে চল আবার আমরা একটু সমুদ্রে গিয়ে বসবো। মানে এখন এত রাত্রে কী জন্য? তো বলে চল, সবাই আছে প্রচুর, ওখানে এনজয় হচ্ছে। তো গেলাম, ওখানে দুটো পুচকু পুচকু বাচ্চা ছিল, ওরা গায়ে জল ছোড়া স্টার্ট করলো। তো আমরাও আর নিজেদেরকে কন্ট্রোল কীভাবে করতাম, অফকোর্স ওটা সমুদ্র, মানে সমুদ্র ইজ লাভ। তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই পুচকু পুচকু বাচ্চাদের সাথে আমরাও জলে নেমে পড়লাম। এই সাউন্ডটা কমা। তো পুচকু পুচকু বাচ্চাদের সাথে আমরাও নেমে পড়লাম, আর লিটারেলি আমার চোখে পর্যন্ত বালি ঢুকে গেছে, আমার চোখগুলো প্রচণ্ড জ্বলছে, তোমরা বুঝতেই পারছো, আমি ঠিক করে তাকাতেও পারছি না। তো অফকোর্স সমুদ্রে নামবো, সেই জন্য ফোনটা নিয়ে যাইনি, ওই জন্য রেকর্ডিংটা করতে পারলাম না। আর দেখতেই পাচ্ছ এত রাত্রে পুরো শরীরে, পুরো জামা কাপড়ে, চুলে বালিতে ভর্তি হয়ে গেছিলো, সেই জন্য আবার সব জামা কাপড় ধুতে হলো, আবার স্নান টান করলাম। এত রাত্রেবেলা যাই না, ঠান্ডা ফান্ডা লেগে গেলে দেখা যাবে, সেটা সমুদ্রে ঠান্ডা লাগুক না লাগুক কী ব্যাপার, ওটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, ভিডিওটা এরপর ফাইনালি এন্ড করছি। আর কাল সকাল 6টায় উঠবো, সানরাইজ দেখবো। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, প্রচণ্ড চোখ জ্বলছে, আমি তাকাতে পারছি না, চোখে এত পরিমাণ বালি ঢুকে গেছে। তো চলো টাটা অ্যান্ড গুড নাইট। তো ভিডিওটা আজকের ডে 1 দীঘার কেমন লাগলো প্লিজ জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলে নিউ হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্রেন্ডদেরকেও এই ভিডিওটা শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার দীঘার ডে 2 এর ভ্লগে। তো স্টে টিউনড, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।